বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র রাতুল চরণে আমার শতকোটি প্রণাম জানাই। পরমাধ্যায় জগৎ জননী শ্রী শ্রী বড়মার চরণ কমলে আমার শতকোটি প্রণাম জানাই। পরম পূজ্য বাহাদুর শ্রী শ্রী বড়দার চরণ কমলে আমার শতকোটি প্রণাম জানাই। আচার্য দেব শ্রী শ্রী দাদার চরণ কমলে আমার শতকোটি প্রণাম জানাই। পূজনীয় বাবাইদার চরণেও আমার শতকোটি প্রণাম জানাই। পূজনীয় অবিন্দার চরণ কমলেও আমার শতকোটি প্রণাম জানাই। ইষ্ট পরিবারের সকলের চরণেই শতকোটি প্রণাম জানাই। তো শ্রদ্ধেয় দাদা মায়েদের এবং গুরুজনদের, ছোট ভাই বোনদের, বন্ধু বান্ধবদের, চেনা অচেনা, দীক্ষিত দীক্ষিত এবং ইষ্ট সান্নিধ্যে থাকা সকল কর্মী, রীতি দাদা, অধৈর্য দাদা, যাজক তথা ভক্ত অনুরাগী দাদা সকল মায়েদের আমার যথাযোগ্য স্থানে প্রণাম, নমস্কার, শ্রদ্ধা, ভালোবাসা জানাই। আমার তত জ্ঞানের আলো নেই। আমি সেই আলোচনা বই বা বিভিন্ন অনলাইন সৎসঙ্গে যে দাদারা আলোচনা করেন সেই দাদাদের থেকে অনুপ্রাণিত হয়েই আমি বলার চেষ্টা করি যে শ্রী শ্রী ঠাকুর মানুষকে খুবই ভালোবাসতেন এবং মানুষের সান্নিধ্য নিয়ে সেই সকাল থেকে বসে থাকতেন, সবার সুখ দুঃখ সমাধান করে দিতেন। এবং সেটাও আমি শ্রী শ্রী বড়দার মাঝেও দেখতে পেলাম এবং তিনিও সেই সকল সত্যানুষ্ঠানের বাণী এবং সকলের সুখ দুঃখের, রোগ শোক সকল কিছুই সমাধান করে দিতেন। এখন এই সময়ে আমরা দেখি যে আচার্য দেব শ্রী দাদা সকলকে নিয়ে মনোবল এবং ক্রমাগতি অসম্ভবকে সম্ভব করে তুলছেন। সকল কর্মীগণকে সহজভাবে ইষ্টার্থে ক্লেশ সুখপ্রিয়তার আদর্শকে আঁকড়ে ধরে আচার্য নিষ্ঠা অনুসরণের সামর্থ্যে ইষ্ট নির্দেশ মুক্ত করার ভিতর দিয়ে প্রত্যেকে জীবন সাধনায় সার্থকতা লাভের লক্ষ্যে এগিয়ে যাওয়ার প্রয়াস করে যাচ্ছেন। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দার বহু উচ্চারিত কথা, আমরা তার ওরজ্জাত সন্তান হই আর কৃষ্টিজাতীয় সন্তান হই। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের শুধু দিয়ে গেছেন তার চরণ সেবা ও স্বার্থ প্রতিষ্ঠা করার অধিকার। আমাদের পাথেয় নিষ্ঠা, আনুগত্য, কীর্তি সম্পর্ক, ক্লেশ সুখপ্রিয়তা। আচার্যদেব পরম পূজ্যপাদ দাদার পরিবার, তার ভাতা পুত্র ভাতৃপুত্রের কর্ম তৎপরতা দেখলে এবং আচার্যনিষ্ঠ সক্রিয় কর্মীদের অভিজ্ঞতার কথা শুনলে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দার ওই কথা বাস্তবে প্রতিফলিত হয়েই চলেছে, অনুভব করা যায়। তো যথাযথ আচার্য নির্দেশ পালন তৎপরতায় ইষ্টকর্মে সাফল্যতার তুক। তো এখানে আলোচনা প্রসঙ্গ পরম ব্রহ্মময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সহিত কথোপকথন হচ্ছিল। সংকলিতা শ্রী প্রফুল্ল কুমার দাস লিখেছিলেন। সনটা হলো 14/9/1942 সনে। শ্রী শ্রী ঠাকুর প্রাতে মাতৃ মন্দিরে বারান্দায় বসে আছেন। বেশি লোকজন নেই, সেবকের মধ্যে 2-1 জন কাছে আসেন। তিনি সবাইকেই নানান যত সমস্যা হোক সেই সমস্যাগুলো হাসি ঠাট্টার মাধ্যমে সমাধান করে দিতেন। তো সেই চট্টগ্রাম থেকে এক দাদা এসেছেন। তিনি ঠাকুরকে প্রণাম করে বলছেন, ঠাকুর, আমার বন্ধুস্থানীয় একজন গত পৌষ মাসে আমাকে এসে বলে, তোমার তো 4-5 হাজার টাকা ব্যাংকে আছে, তাতে সুদ কত পাও? 2,000 টাকা আমাকে দাও, আমি ব্যবসা করব, 5 টাকা সুদ দেবো তোমাকে। তো উনি ভাবলেন যে মাসে 5 টাকা সুদ যদি পায় তা ওনার লাভই হবে, কারণ এই দ্রব্যমূল্যের বাজারে ভালোভাবে চলতে পারবেন, সংসারের জন্য গচ্ছিত টাকা থেকে ভাঙতে হবে না। তো টাকাগুলো খরচা হলেও মুশকিল, রেখেছি মেয়ের বিয়ের জন্য। সব দিক ভেবে বললো, টাকা দিতে পারি, তবে তোমাকে সোনার গয়না বন্ধক রাখতে হবে। তো সে বললো কি, বন্ধক যদি সামর্থ্য থাকতো তাহলে এই সুদ দিয়ে তোমার কাছ থেকে আমি ধার নিতে যাবো কেন? ব্যাংকে থেকে অনেক কম সুদে টাকা নিতে পারতাম। তো উনি ছেলেবেলার বন্ধু ছিলেন। তো ওনাকে তো বলছেন কি, তুমি আমার ছেলেবেলার বন্ধু, তুমি আমাকে বিশ্বাস করতে পারো না? তোমার এত প্রাণ ছোট, না দাও, না দিলে নাই বলে দাও, এটা জেনে রাখো আমার টাকার জোগাড় করতে আটকাবে না। ভেবেছিলাম অন্যের কাছ থেকে নিয়ে তোমার কাছ থেকে নিলে সুদ পাবো, যা দেবো তাতে তোমার অনেকখানি সাশ্রয়ী হবে। যাক, তুমি যখন সেই সুযোগ নিতে চাও না, আমি অন্য জায়গা থেকে টাকা নিয়ে নেবো। তোমার যখন এত সন্দেহ, তোমার কাছ থেকে টাকা নেওয়াই ঠিক হবে না। তার কাছে ওই কথা শুনে ওনার আত্মাভিমানে আঘাত লাগলো। তো সত্যি তো বাল্যবন্ধীকে 2,000 টাকা দিয়ে বিশ্বাস করতে পারবো না। আমার মনও তো আগে এত সন্দিগ্ধ ছিল না, দাদা ভাবছেন। তো 100 টাকা করে প্রতি মাসে দিবে, সেটাও লোভ লাগছে। যাই হোক, প্রকাশ্যে বলে ফেললাম, তোমার কাছে বন্ধক রাখার কথা বলা আমার ঠিক হয়নি। যাই হোক, টাকা আমি দেবো, তুমি প্রতি মাসে প্রথম সপ্তাহে আমার সুদের টাকা দিয়ে দিবে। যুদ্ধের বাজারে সে বললো, কন্ট্রাক্টরে কাঠ সাপ্লাই করবো,
ভগবান মুখ তুলে চাইলে 100 টাকা তোমাকে দিতেই পারবো, এর বেশি দিতে আটকাবে না। তো যাই হোক, যদি দাও এই সপ্তাহের মধ্যে দিয়ে দিও। বললাম আচ্ছা। বাড়িতে এসে স্ত্রীর সাথে কথা বললাম। সে বলল গয়না যদি বন্ধক না রাখে তবে জমি বন্ধ রাখো, কিন্তু বন্ধক না রেখে অত টাকা দিও না, পরে পস্তাতে হবে। অবশ্য সেই সময় এই 2000 টাকা অনেক দামেই, তো মূল্যবান। তো ভেবে দেখলাম কথাটা ঠিকই, কিন্তু পরক্ষণে মনে হলো ওকে যে কথা দিয়ে ফেলেছি, এরপর যদি জমি বন্ধকের কথাই বলবো কি কি করে, টাকা দেবো না সে কথাই বা বলবো কি করে। স্ত্রীকে বললাম সব লোকের সম্পর্কে এই কথা খাটে না। হরপ্রসাদ দা খুবই সৎ লোক, সে আমাকে কখনো ফাঁকি দিবে না। স্ত্রী বলল তা বুঝলাম, তবুও সাবধানের মান নেই। রেগে গিয়ে স্ত্রীকে বললাম তুমি আমার চেয়ে বেশি বোঝো নাকি? সে নরমভাবে বলল আমাদের সকলের বুঝেই ভুল থাকতে পারে, তাই ঠাকুরের কাছে চিঠি লিখে জানো না তিনি কি করতে বলেন। আপনার কথা বলায় একটুখানি ভাবিত হলাম। পরক্ষণে নিজের ভুল সমাধানে তাগিদে বললাম ঠাকুরের কথা খেলাপ করতে বারণ করেছেন। আমি হরপ্রসাদকে টাকা দেবো বলে কথা দিয়েছি, তার কথা না দিলে ঠাকুরের নির্দেশ লঙ্ঘন করা হবে। টাকা আমি দিবই, তুমি এই নিয়ে বাড়াবাড়ি করো না। স্ত্রী অগত্যা চুপ করে গেল। তো টাকা দিয়ে দিলেন। উদারতা দেখাবার উদ্দেশ্যে কোনো লেখাপড়ার মধ্যেও গেলেন না। টাকা নিয়ে প্রথম মাসে 105 টাকা দিয়েছিল। 5 টাকা বেশি দিয়ে বলেছিল ছেলেপিলেদের মিষ্টি কিনে দিও। 5 টাকা মিষ্টি ও 100 টাকা করকরে নোট স্ত্রীকে দেখিয়ে বললাম দেখো কত সন্দেহ করেছিলে তুমি, এখন দেখলো তো আমার বন্ধু অবিশ্বাসের পাত্র নয়। তো আমিও তাকে টাকা দিয়ে ভুল করিনি। স্ত্রী বৃহস্পতি বলল আমি কি বলেছি ভুল করেছো? সেই একবার যা দিয়েছে তারপরে আর উপরহস্ত করিনি। যখনই যাই অজুহাত দেখায়। এখন সে অনেক টাকার মালিক, মেজাজ বদলে গেছে, আজকাল দেখা করতে চায় না। আমি এখন কি করব ঠাকুর? স্ত্রী ঠাট্টা করে বলে তুমি তো ভুল করোনি, বিশ্বাসী বন্ধুই তোমায় হয়তো একদিন 5,000 টাকা একখানা চেক লিখে দেবেন, একসঙ্গে অনেকগুলি টাকা পেলে তোমার ভালোই হবে। আমি এখন বেকুব বনে গেছি। এই বলে দাদাটি হতাশ দৃষ্টিতে চেয়ে রইলেন শিশু ঠাকুরের পানে। শিশু ঠাকুর দাদার দিকে চেয়ে কেবল হাসতে লাগলেন। নির্মল উচ্ছল সে হাসির পড়তে পড়তে ছড়িয়ে আছে স্নেহপ্রীতি, জ্ঞানের সঞ্জীবনী, লীলা লাস্য। হাসির তরঙ্গে তার সারা শরীর অনুপম ভঙ্গিতে দুলে দুলে ফুলে ফুলে উঠছে। তাই দেখে দাদাটির মুখখানি আরো অজ্ঞাতে হাস্যরস হয়ে উঠল। শিশু ঠাকুর এবার বললেন তুই যদি টাকা দান করে দিতিস তাহলে আমার কোনো দুঃখ ছিল না। তুই যে বোকার মতো ঠকে গেলি তাতেই তো আমার আফসোস হয়। ধরে রাখ টাকা আর পাবি না। এর ভিতর থেকে তোর শিক্ষা যদি হয় ও ভবিষ্যতে যদি সাবধান হয় সেটাই মন্দের ভালো। যে প্রবৃত্তির ফলে এই ব্যাপারটা ঘটলো সেই প্রবৃত্তির রূপ যদি ধরা পড়ে থাকে তোর কাছে, সেইগুলি যদি তোকে আর ফাঁকি দিতে না পারে তাহলে বিপুল লাভের অধিকারী হতে পারো কালে কালে। এই টাকার ক্ষতি হয়তো পূরণ হবে না, কিন্তু টাকার চাইতে অনেক মহার্ঘ বস্তু যা হয়তো খোয়া যেতে পারত তা হয়তো রক্ষা পাবে। তাই হুঁশিয়ার হলেও হতাশ হবার কিছু নাই। তোমার কথা থেকে মনে হলো কয়েকটা বিষয় সম্বন্ধে তোমার ভুল ভাঙেনি। তুমি গহনা বন্ধ রাখার কথা বলায় তোমার বন্ধু বলেছিল আমাকে এতটুকু বিশ্বাস করতে পারো না। তোমার এত ছোট প্রাণ কেন? এতে তুমি দমে গিয়েছিলে, ভেবেছিলে বন্ধক রাখার কথা প্রস্তাব করা সমীচীন হয়নি। সেটা তোমার ছোট মনের পরিচয়ক। তো ও কথা কিন্তু আদৌ ঠিক নয়। যেখানে তুমি দান করছো না টাকা ফেরত চাও, সেখানে এমন অবস্থা করা উচিত যাতে টাকাটা মারা না পড়ে। সোনার গহনা বন্ধ রাখার কথা ভদ্রলোক অত চটে গেল এবং বিশ্বাসের দোহাই পাড়তে লাগলো। তখনই তোমার ধরে নেওয়া উচিত ছিল লোকটা সন্দেহযোগ্য। অমন্তর বিশ্বাসের দাবি দোহাই দুইটি সন্দেহযোগ্য। কোনো লোককে যদি বাজার করতে দাও, সে যদি নিজে থেকে হিসাব না দেয় কিংবা হিসাব চাইলে চটে যায়, তখন সাধারণত বুঝে নিতে পারো কোনো গোলমাল আছে। এক কথায় টাকা পয়সা লেনদেনের ব্যাপারে যেখানে যেটা করণীয় তা করতে সে নারাজ ধরিনীয়। তার মধ্যে চোট্টাবুদ্ধি বা অকৃতজ্ঞতা হামাগুড়ি দিয়ে আছে। অনেকে আছে এখান থেকে সাহায্য নেবে, কিন্তু খাতায় নাম সই করতে বললে অপমানিত বোধ করে। এই সবের লক্ষণ ভালো নয়। চর্যবৃত্তি বহু সূক্ষ্ম রকমেরই থাকে। তোমার কাছে কলকাতা থেকে একজন 20 টাকা পাঠিয়ে হয়তো কুপনে লিখে দিল তোমার প্রাপ্য 10 টাকা নিও ও বাকি 10 টাকা অমুককে যথাসত্ত্ব দিও। তুমি তাকে বললেও না, টাকাটা দিলেও না, নিজের প্রয়োজনে খরচ করলে। 1 মাস পর 10 টাকা দিয়ে এলে এই নাও তোমার টাকা, কিছুদিন আগে এসেছিল দিতে ভুলে গেছি। সে ভদ্রতা করে বলবে তাতে আর কি হয়েছে। কিন্তু এও চর্যবৃত্তির এক নমুনা। কোন এক কর্মচারী মনিবকে ফাঁকি দেয় না, কিন্তু মনিবের কিছু টাকা কায়দা করে সে নিজের গচ্ছিত রেখে দেয়, নিজের কাজে খাটায়। তো সব হিসাব করেও দেয় না, কিন্তু হালখাতা আগে হয়তো সব জিনিসে বুঝিয়ে ঠিক মতো দিয়ে দেয়।
কিন্তু এটাও তহবিলের তসরুপের পূর্বরাগ বিশেষ। মানুষকে এক আচরে চেনা জানা, প্রত্যেক জিনিসের একটি ধর্ম আছে। সেই ধর্ম যদি পালন না করো তাহলে তোমার ধীতি ক্ষুণ্ণ হয়। তুমি দিচ্ছ ধার ভাবলোচ বসে, যদি টাকা আদায় রক্ষা কবচ হাতে না রাখো তাহলে ঋণ দানে ধর্ম পালন করাই হলো না। তাই তোমাকে মার খাবার জন্য প্রস্তুত থাকতে হবে। তাই আমি সাধারণত কই, ঋণ দিতে গেলে সেই পরিমাণ দিও যা ফেরত না পেলে তুমি বিপন্ন না হও। এইসব কথা তো তোমরা মেনে চলো না। ফল কথা, লোভ প্রবল হলে মানুষের মাথা ঠিক থাকে না। তোমার স্ত্রী যখন তোমাকে সাবধান করেছিল তখনও তো তুমি বিবেচনা করে দেখতে পারতে। তো দাদা, তার আগে সে আমি কথা বলে ফেলেছিলাম, আর বউয়ের পরামর্শ চলাটা আমার কাছে বড় অপমানজনক লাগে। তখন শ্রী ঠাকুর ফিক করে হেসে বললেন, কথা দেবার আগে ভেবে কথা দিতে হয়। গুরুত্বপূর্ণ ব্যাপারে তখন পাকা কথা না দিয়ে বলতে হয়, ভেবে দেখি পরে বলবো। তারপর বুদ্ধিমান হিতাকাঙ্ক্ষী কারো কাছে ব্যাপারটা সব দিক থেকে আলোচনা বিচার করে বিহিত সিদ্ধান্তে উপনীত হয়ে সেই কথা কৌশলে বলতে হয়। সৌকৌশলে বলেছি এই জন্য যে তোমার কাছে যদি কেউ প্রত্যাশা করে এবং তোমার অক্ষমতার জন্য যদি তাকে বিমুখ করো তাহলে কিন্তু সে খানিকটা ক্ষুব্ধ হবে। তাই গতান্তরবিহীন হয়ে কাউকে বিমুখ করতে হলে কথাটা এভাবে বলা প্রয়োজন যাতে ভুল বোঝার সুযোগ কম থাকে। আমার কথা হলো, নিজেকে বিপন্ন না করে মানুষের বাঁচাবার প্রয়োজন যত বেশি পূরণ করে যায় তত ভালো। বিশেষত গুরুত্বপূর্ণ ব্যাপারে কথা দিতে এই পদ্ধতি অবলম্বন করলে ভুল কমই হয়। আর ভুল করে বেফাস কাউকে যদি তুমি কোনো কথা দিয়ে বলে যদি বোঝো যে সে কথা রক্ষা করতে গেলে তোমার অস্তিত্ব বিপন্ন হবে, তাহলে সেটা সবিনয়ে তার কাছে গিয়ে তোমার অক্ষমতা জ্ঞাপন করে ক্ষমা ভিক্ষা করে এসো। তো এতে গো বিটুইন কথার খেলাপের অপরাধ সংস্পর্শে না জানবে। তবে এইরকম প্রয়োজন যত কম ততই ভালো। হামেশা এইরকমই করতে থাকলে সমাজে খেলেও হয়ে পড়তে হয়। আর বউ কোনো সৎ পরামর্শ দিলে তা অগ্রাহ্য করে তার উল্টো করে নিজের সর্বনাশ করতে হয়। এই বা তোমার কি বুদ্ধি? বই হোক আর যেই হোক, যে যা বলে দেখবে তাতে ইষ্টানুকূল কিনা। যদি ইষ্টানুকূল হয় সে শুনতে বাধা কি? সেই জন্যই কাউকে অবজ্ঞা করতে নেই, কাউকে ছোট ভাবতে নেই। আমার মনে হয় খুব ক্ষুদ্র পোকা মাকড় পর্যন্ত মানুষের পূজা পাবার যোগ্য। ইষ্টনিষ্ঠ যারা, শ্রদ্ধাবান যারা, তাদের স্বাভাবিক প্রবৃত্তি হয় এমনটা। তাই স্ত্রীকে তুচ্ছতাচ্ছিল্য করা কিন্তু ধর্মের লক্ষণ নয়। স্তৈন হওয়া যেমন অপরাধ, স্ত্রীকে অবজ্ঞা করাও সেমনই অপরাধ। কোনোটা ইষ্ট নিষ্ঠার সঙ্গে সঙ্গতিশীল নয়। তো এইভাবে তখন দাদা জিজ্ঞাসা করলেন যে এখন কি টাকাটা কিভাবে পাইতে পারি? তো আইন আদায় করে কোনো পথ তুমি রাখনি, এখন তার দয়া, তবে অন্যরকম চেষ্টা করেও দেখতে পারো। তো উত্তর দাদা তখন বলে, কি সে চেষ্টা? তখন শ্রী ঠাকুর বললেন, সে যাকে শ্রদ্ধা করে ভালোবাসে, যার কথা শোনে, কিংবা যার কাছে সে বাধ্যবাধকে আবদ্ধ, যার কথা সে ফেলতে পারে না, এমন কাউকে ধরে তার কাছে সব ঘটনা বলে যদি তার সহানুভূতি উদ্বেগ করতে পারো, তবে তার মাধ্যমে হয়তো কোনো সুরাহা হলেও হতে পারে। তবে প্রথমে গিয়ে তোমার বন্ধুর সঙ্গে আগে দেখা করে চটাচটি না করে বলাই ভালো, ভাই তোমার কোনো দোষ নেই, দোষ আমারই। আমি এমন কোনো পথ আমার হাতে রাখি নেই যাতে টাকাটা পেতে পারি। তুমি ইচ্ছা করলে আমাকে বাঁচাতে পারো, আবার মারতেও পারো। কি করা তুমি সমাজীন মনে করে দয়া করে আমাকে নির্দিষ্টভাবে বলো। আমার অবস্থাটা আমাকে বুঝতে দাও, আমাকে আর অনিচ্ছের মধ্যে রেখো না। এইভাবে আবেদন করে দেখো। মানুষ ছেলে পুলে নিয়ে ঘর সংসার করে, বাচ্চা বাচ্চার কথা ভেবেও দিনে দুপুরে মানুষের গলায় ছুরি দিতে ভয় পায়। এতে যদি ফল না ফলে তবে গোড়ায় যা বললাম তাই করবে। সবটাই যদি নিষ্ফল হয় তাতে ঘাবড়ে যেত না। তো জীবন বিদ্যালয়ে অনেক সময় মোটা অঙ্ক জরিমানা দিয়ে শিক্ষা লাভ করতে হয়। সংসারে এইভাবে অনেক সময় ভালো মানুষদের বেকুব হয়ে পড়তে হয় এবং সেটার ফলও ভোগ করতে হয়। তো এইভাবে ঠাকুর সকলের সমস্যার সমাধান করে থাকতেন। জয়গুরু, আপনাদের শরীর ভালো থাকুক, মঙ্গল হোক, ইষ্টমুখী হয়ে চলতে থাকুন, এই আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি। যদি ভালো লেগে থাকে তাহলে জয়গুরু জানাবেন। হ্যাঁ, রাখি।